1947 সালে এতগুলো ক্ষমতা, তাহলে কি কেন্দ্রীয় সরকারকে দিয়ে আমাদের পূর্বপুরুষরা খুব ভুল করেছিল? সেটাই আজকে বাঙালির ভেবে দেখতে হবে। আজকে যদি মানে রাজ্য স্বাধিকার থাকতো, আমরা কিন্তু পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের এইভাবে ভেসে যেতে দিতাম না। দিল্লি বাধ্য হতো, আমরা দিল্লিকে বাধ্য করতে পারতাম যদি ধরো ট্যাক্স গুলো দিল্লি না তুলতো, ইনকাম ট্যাক্স, জিএসটি, মাইন্স, বন্দর, এখান থেকে টাকা যদি না তুলতো, দিল্লি যদি পশ্চিমবঙ্গের দেওয়া টাকার উপর নির্ভরশীল হতো, তখন তুমি এসব আমরা চিঠি আবেদন এই যে করছি, পথে নেমে প্রতিবাদ করে জানাচ্ছি বাংলা পক্ষ, এসব করতে হতো না। জাস্ট টাইট করে দিতে, ও বাপ বাপ বলে তুই আমার কাজ করবে, এই যে তোকে রাখা হয়েছে। যেরকম কাশ্মীরে হিন্দু, কত এখানকার হিন্দুর একটা সহমর্মিতা আছে, উল্টোটা দেখো, উল্টোটা দেখো নানা জায়গায়। ওদের প্রতি কিন্তু সকলের সহমর্মিতা দেখবে, ওটা তো বড় ঘর, তুই তো কুকুর বেড়াল হিন্দু বাঙালি ওদের চোখে। বাংলাদেশি বলে এমনিতে তোমার মেয়েগুলোকে ভোগের পণ্য পণ্য মনে করে ওদের রাজ্যগুলোতে, যেখানে নাকি সব মানে হিন্দু ধর্মের, তো আমাদের কাছে হিন্দু ধর্মের কেন্দ্র তো এই কালীঘাট, এই নবদ্বীপ, সেখানে তারা নাকি স্পেশাল স্পেশাল কেন্দ্র বানিয়েছে, আর সেখানে বাঙালি পুরুষকে, বাঙালি নারীকে, বাঙালি জাতিকে, এই ভারতে হিন্দুদের কথা বলছি, কিরম ভাবে দেখা হয় আমরা জানি না। আজকে এতগুলো স্পষ্ট কথা কিন্তু বাঙালির বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন, এবং এই দৃষ্টিভঙ্গিতে পুরো বাস্তবটাকে বোঝা প্রয়োজন। আর তা না হলে আমরা ওই চ্যানেল দেখব, গরম হব, নাটক দেখব এবং বলবো এ কিছু বলছে না কেন, এ কিছু বলছে না কেন। হায় রে, মানে কতটা বলহীন এবং ক্ষমতাহীন একখানা জাতি হয় যে যেখানে সময় অ্যাকশনের, সেখানে তুমি বলা খুঁজছো। এই তো আমরা বললাম, অ্যাকশনের দায়িত্ব তো সংবিধানে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে, তারা কোথায়? 1947 সালে এতগুলো ক্ষমতা, তাহলে কি কেন্দ্রীয় সরকারকে দিয়ে আমাদের পূর্বপুরুষরা খুব ভুল করেছিল? সেটাই আজকে বাঙালির ভেবে দেখতে হবে। আজকে যদি মানে রাজ্য স্বাধিকার থাকতো, আমরা কিন্তু পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের এইভাবে ভেসে যেতে দিতাম না। দিল্লি বাধ্য হতো, আমরা দিল্লিকে বাধ্য করতে পারতাম যদি ধরো ট্যাক্স গুলো দিল্লি না তুলতো, ইনকাম ট্যাক্স, জিএসটি, মাইন্স, বন্দর, এখান থেকে টাকা যদি না তুলতো, দিল্লি যদি পশ্চিমবঙ্গের দেওয়া টাকার উপর নির্ভরশীল হতো, তখন তুমি এসব আমরা চিঠি আবেদন এই যে করছি, পথে নেমে প্রতিবাদ করে জানাচ্ছি বাংলা পক্ষ, এসব করতে হতো না। জাস্ট টাইট করে দিতে, ও বাপ বাপ বলে তুই আমার কাজ করবে, এই যে তোকে রাখা হয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।